ভারতের মধ্যে তো এরকমের আরো অনেক বিশ্ববিখ্যাত হসপিটাল আছে, দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। তারপরও আপনি চেন্নাইতে কেন যাবেন? হ্যাঁ, ভারতের চেন্নাই শহরের এরকমের কিছু পয়েন্ট আছে, এরকমের কিছু ফেসিলিটিস বা বেনিফিট আছে যার জন্য আপনি চেন্নাই শহরেই যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে আপনি চিকিৎসা করানোর জন্য কেন যাবেন। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বিশ্ববিখ্যাত হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন, সাথে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আপনি কেন চিকিৎসা করানোর জন্য চেন্নাইতেই যাবেন? প্রথম পয়েন্ট হলো, চেন্নাইতে আছে বিশ্ববিখ্যাত হসপিটাল। চেন্নাই শহরের চিকিৎসা করানোর কথা মনে করলে কিন্তু আমাদের মনের মধ্যে দুটা হসপিটালের নাম চলে আসে। একটা হলো চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটাল, আর একটা হলো সিএমসি হসপিটাল। কিন্তু না, শুধুমাত্র অ্যাপোলো বা সিএমসি না, চেন্নাইয়ের বুকে কিন্তু এরকমের আরো অনেক বিশ্ববিখ্যাত হসপিটাল আছে, যেমন এমজিএম হেলথ কেয়ার, গ্লোবাল হসপিটাল, কেউবেরি হসপিটাল, ফর্টিস মালার হসপিটাল, মিউট ইন্টারন্যাশনাল হসপিটাল, সিমস হসপিটাল, বিজয়া হসপিটাল, প্রশান্ত হসপিটাল। তাছাড়াও কিন্তু চেন্নাই শহরের আশপাশে অনেক বড় বড় বিশ্ববিখ্যাত ফার্টিলিটি এবং আইভিএফ ক্লিনিক আছে। তাছাড়াও এই হসপিটালগুলোর বাইরেও কিন্তু আরো অনেক বিশ্ববিখ্যাত হসপিটাল আছে। আপনি কোন হসপিটালে আপনার চিকিৎসা সম্পূর্ণ করেছেন, ভালো এবং খারাপ এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। তাছাড়াও কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন। তারপরের বিষয়টা হলো চেন্নাইয়ের যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ, চেন্নাইয়ের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। চেন্নাইয়ে ইন্টারন্যাশনাল বিমানবন্দর আছে, ভারতের বড় বড় সব শহরের সাথে বাই এয়ার কানেক্টেড আছে। তাছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফ্লাইট আসা যাওয়া করে ভারতের চেন্নাই শহরে। তাছাড়াও ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। ভারতের বড় বড় সব শহরের সাথে চেন্নাই শহর কানেক্টেড বাই ট্রেনে। তাছাড়াও চেন্নাই শহরে লোকাল যাতায়াতের জন্য এখানে লোকাল ট্রেন আছে, মেট্রো আছে, বাস আছে, অটো আছে এবং ট্যাক্সি আছে। আপনি অনলাইনের মাধ্যমেও কিন্তু ট্যাক্সি এবং অটো বুকিং করতে পারবেন। আপনি কি চেন্নাই শহরে এসে অনলাইনে গাড়ি বুকিং করেছেন? এক্সপিরিয়েন্সটা কিরকম সেটা কমেন্টস করে জানাবেন। তাছাড়াও কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন। আর অনলাইনে কিভাবে গাড়ি বুক করবেন ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে, চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। তারপরের বিষয়টা হলো, চেন্নাই কিন্তু বাঙালিদের জন্য দ্বিতীয় হোম। যেমন ধরুন ভেলুরের সিএমসি হসপিটাল এবং চেন্নাই গ্রিমস রোডের অ্যাপোলো হসপিটাল। অ্যাপোলো হসপিটাল এবং সিএমসি হসপিটালের আশপাশ এলাকাতে কিন্তু আপনারা দেখবেন যে এখানে বাঙালিদের সব জিনিসই পেয়ে যাবেন, কারণ ওই হসপিটালগুলোতে বাঙালি রোগী অনেক বেশি। আপনারা ওইখানে সব রকমের বাঙালি খাবার পাবেন, এমনকি ড্রাই ফিশ মানে শুটকিটাও পেয়ে যাবেন। তাছাড়াও সিএমসি হসপিটাল এবং অ্যাপোলো হসপিটালের আশপাশে আপনারা থাকার জন্য অ্যাভেলেবেল রুম পাবেন, এবং এখানে যে খাবারের হোটেলগুলো আছে ওই হোটেলগুলোর মধ্যে আপনারা সব ধরনের বাঙালি খাবারও পেয়ে যাবেন। আর যারা এখানে হোটেলে রান্না করে খাবেন, আপনাদের জন্য কিন্তু এখানে গ্যাসের ফ্যাসিলিটিস, গ্যাসের চুলা এবং বাসনপত্রের ফ্যাসিলিটিস আছে। আপনারা চেন্নাই শহরের ম্যাক্সিমাম হসপিটালে রোগী দেখাতে পারেন এই গ্রিমস রোড মেইন অ্যাপোলো হসপিটালের কাছে থেকেই। তারপরের বিষয়টা হলো, চেন্নাই শহরে বা চেন্নাই শহরের যে হসপিটালের আশপাশ এলাকাতে আপনারা বাটপার দালাল কমই পাবেন বা পাবেনই না। আমি চেন্নাই অ্যাপোলো হসপিটাল এলাকাতে কিন্তু প্রায় 2-3 মাসের মতো ছিলাম। একবার না, আমি ওইখানে 2-3 বার গিয়েছিলাম, কিন্তু আমি আশপাশ এলাকাতে কোনো দালাল বাটপার দেখিনি বা চুরও কিন্তু আমার নজরে পড়েনি। তবে আপনি যখন যাবেন কেয়ারফুললি থাকবেন। এখানে কিছু দালাল আছে যারা আমাদেরই লোক, হ্যাঁ আমাদের নিজেদের লোক। তবে যে কোনো জায়গায় যাওয়ার আগে আপনি অনলাইনে গাড়ি ভাড়াটা চেক করে নেবেন, নয়তোবা এখানের অটো চালকরা কিন্তু ভাড়া একটু বেশি নিয়ে নেয়। তারপরের বিষয়টা হলো, চেন্নাই শহরের বিশ্ববিখ্যাত হসপিটাল, উন্নত মানের পরিষেবা এবং উন্নত মানের ল্যাবরেটরি, সাথে খুব ভালো ঔষধ। হ্যাঁ, চেন্নাইয়ের হসপিটালগুলো কিন্তু বিশ্ববিখ্যাত। তাছাড়াও কিন্তু ডক্টররাও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। আর সব থেকে বড় কথা হলো, এখানের ম্যাক্সিমাম ডক্টররাই বাংলা কথা বলতে পারে বা বাংলা বুঝে। সাথে ওইসব উন্নত হসপিটালগুলোতে চিকিৎসা খুব তাড়াতাড়ি হয়। বুঝতেই পাচ্ছেন, চেন্নাইয়ে অ্যাপোলোর মতো একটা বিশ্ববিখ্যাত হসপিটাল আছে। তাছাড়াও বেলুরে আছে সিএমসি হসপিটাল। এই হসপিটালগুলো বিশ্বমানের। এই হসপিটালগুলো ছাড়াও কিন্তু আরো অনেক হসপিটাল আছে।
ওই হসপিটালগুলো যেহেতু বিশ্বমানের পরিষেবা দিচ্ছে, অন্যান্য হসপিটালগুলো যদি বিশ্বমানের পরিষেবা না দেয় তাহলে কিন্তু রোগী আসবে না। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এগুলাই যে সঠিক তাও কিন্তু না, তার বাইরেও কিন্তু আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে, আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে পারে। আপনারা ডক্টর দেখাতে আসলে খুব ভালোভাবে যাচাই করে তারপরেই আসবে। আর আপনার কাছে যদি ভারতের চেন্নাই শহরের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ভালো বা খারাপ কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার মূল্যবান কমেন্টস এই ভিডিও যারা দেখছে তাদের অনেক দরকারে আসবে। আমার মতে এই কারণগুলোর জন্য কিন্তু চেন্নাই শহরে মানুষ বারবার আসে চিকিৎসা পরিষেবা নেবার জন্য। আপনার মতামত কমেন্টস করে জানাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম আপনি চিকিৎসা করানোর জন্য ভারতের চেন্নাই শহরে কেন যাবেন। আশা করি ভিডিওটা আপনার দরকারে এসছে। ভিডিওটা দরকারে এসে থাকলে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বিশ্ববিখ্যাত হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন, সাথে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।